আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আপনাদের আলোচনার বিষয়টি হচ্ছে এইচএসসি 2025-এ মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সাজেশন ও গাইডলাইন। তো সেই নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যেই বিষয়ের জন্য প্রিপারেশান নিন না কেন, আপনাদের সাধারণ নির্দেশনা হিসেবে নিয়মিত পড়া। আপনারা অবশ্যই 2 থেকে 3 ঘন্টা নিয়মিত পড়বেন। গুরুত্বপূর্ণ টপিকগুলো আলাদা করে খাতায় লিখে ফেলুন। প্রশ্নপত্র বিশ্লেষণ বিগত 5 বছরের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো বিশ্লেষণ করে কমন টপিকগুলো চিহ্নিত করুন এবং সেগুলো পড়ুন। লেখার অভ্যাস করুন। ভালো নাম্বারের জন্য স্বাবলম্বী ও গঠনমূলক উত্তর লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই টপিকসগুলো আপনাদের সাধারণ টপিকস এবং এই ধরনের কমন সেন্সগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কাজে দেয় পরীক্ষার ক্ষেত্রে। তারপরে এখানে আমি চলে এলাম আপনাদের আর্টসের প্রথম বিষয় বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র উভয়ের ক্ষেত্রেই আমি বলছি। প্রথম সাহিত্যের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আকারে এখানে রয়েছে। কবি পরিচিতিগুলো আপনারা পড়তে পারেন। গদ্য ও পদ্যের যেই ব্যাখ্যাগুলো সেগুলো পড়বেন। গুরুত্বপূর্ণ ব্যাকরণ ও সাহিত্যিক পরিভাষা। তো এখানে গাইডলাইনের ক্ষেত্রে গদ্য ও পদ্যের যে মূল ভাবটি রয়েছে সেটি মুখস্থ না করে আপনারা একটু বুঝে লিখুন। লেখার সময় বানান ও ব্যাকরণটি ঠিক রাখুন, তাহলে মোটামুটি আপনারা একটি ভালো সৃজনশীল লিখতে পারবেন। তারপরে এখানে দ্বিতীয় পত্রে ব্যাকরণ ও রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা বাক্য রূপান্তর, সন্ধি, উপসর্গ, প্রত্যয়, অনুচ্ছেদ, প্রতিবেদন, সারাংশ এই জিনিসগুলো বেশি ভালোভাবে পড়ুন এবং বারবার চর্চা করুন। এবং গাইডলাইন আকারে রয়েছে বাংলা ব্যাকরণের যে নিয়মগুলো রয়েছে সেটি নিয়মিত অনুসরণ করুন এবং নিজে নিজে প্রতিবেদন বা রচনা লেখার অভ্যাসটা গড়ে তুলুন। প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা যে কোনো বিষয়ে পারদর্শী হতে পারবেন। তারপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পত্রের জন্য আপনাদের সিন প্যাসেজ, তারপরে আনসিন প্যাসেজ থেকে এগুলো সলভ করতে হবে। ক্লোজ টেস্ট, রিয়ারেঞ্জ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা সকলে জানেন যে প্রথম পত্রে কী কী ধরনের প্যাসেজগুলো রয়েছে, সেই প্যাসেজগুলো সিন আনসিন প্যাসেজগুলো সুন্দর করে পড়ে নেবেন। রিয়ারেঞ্জ, ক্লোজ টেস্ট এগুলো সবগুলো ভালোভাবে পড়ে নেবেন। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকস। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অবশ্যই গ্রামাটিক্যালটা মেন। তার জন্য আপনারা টেন্স, ভয়েস, ন্যারেশন, আর্টিকেল, প্রিপোজিশন এগুলো পড়বেন। এবং রাইটিং পার্টে আপনাদের প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, সিভি যা যা আছে সবগুলো এখন থেকে আপনারা প্র্যাকটিস করুন এবং প্রতিদিন একটু একটু করে পড়ার অভ্যাসটা করে তুলুন। এখানে আমি আপনাদের গাইডলাইন আকারে বলতে পারি যে প্রতিদিন একটি প্যারাগ্রাফ বা একটি কম্পোজিশন লেখার অভ্যাস করুন, অর্থাৎ একটি প্যারাগ্রাফ বা কম্পোজিশন মুখস্থ করে সেটি বারবার খাতায় লিখে চর্চা করুন। এতে আপনাদের যেই চাপটা সেটা একবারে পড়বে না এবং প্যারাগ্রাফ বা যেটা আপনারা মুখস্থ করেন সেটা আপনাদের মুখস্থ থাকবে। গ্রামারের নিয়মেরগুলো ফর্মুলা হিসেবে লিখে রাখুন, যাতে শর্টকাট ফর্মুলা দেখে আপনারা সহজেই মনে করতে পারেন। তারপরে এখানে রয়েছে ইসলাম বা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ইতিহাসের সংজ্ঞা ও উৎস, মুসলিম শাসনামলে রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান, গুরুত্বপূর্ণ শাসক যেমন আকবর, আলাউদ্দিন খিলজি, বাবর ইত্যাদি এদের বিষয়ে একটু ভালো টপিকসগুলো সম্পর্কে একটু ভালোভাবে সাম্যক জ্ঞান রাখবেন এবং গাইডলাইন হিসেবে ধারাবাহিকভাবে পড়ে টাইমলাইন তৈরি করুন। ছোট ছোট নোট তৈরি করে মুখস্থের পরবর্তীতে বুঝে পড়ুন, মানে মুখস্থ না করে টপিকসগুলো বোঝার চেষ্টা করুন। পরিণতি ও সুশাসনের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, যেমন রাষ্ট্র ও সরকার, সংবিধান, গণতন্ত্র, সুশাসন ও নাগরিক অধিকার, বাংলাদেশের সরকার ব্যবস্থা। এটিও প্রতিটি টপিক্সের সংজ্ঞাগুলো ভালোভাবে পড়ুন এবং মূল ধারণাগুলো স্পষ্টভাবে বুঝুন। মুখস্থ না করে একটু ভালোভাবে পড়াগুলো বুঝবেন, ব্রেনের মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন, তাহলে সৃজনশীল খুব ভালোভাবে লিখতে পারবেন। তারপরে অর্থনৈতিক, সমাজবিজ্ঞান এবং ভূগোল। অর্থনীতির জন্য অর্থনীতির মৌলিক চাহিদা ও যোগান, জাতীয় আয় এই টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সমাজবিজ্ঞানের ক্ষেত্রে এখানে সমাজ ও সংস্কৃতি, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক পরিবর্তন ও উন্নয়ন এগুলো টপিকসগুলো গুরুত্বপূর্ণ। আপনারা এই টপিকসগুলো সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করবেন। ভূগোল, মানচিত্র পাঠ, বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এই সবগুলো টপিক্সের সংজ্ঞা এবং উদাহরণ সহ বুঝে লেখাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবগুলোর সংজ্ঞাগুলো ভালোভাবে মিডিয়াম একটা মুখস্থ রাখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিক্যাল ক্লাস ও মানচিত্রের চর্চা করুন। আপনাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস এবং মানচিত্র সম্পর্কে একটু সামগ্রিক ধারণা রাখুন। লজিক বা যুক্তিবিদ্যা, গুরুত্বপূর্ণ টিপস টপিক্স এখানে বিশ্লেষণী ও সংজ্ঞাগত সংজ্ঞা, নিঃসংশয় জ্ঞান, প্রস্তাব ও তর্ক, গাইডলাইন এখানে যুক্তিগুলো ব্যাখ্যা সহ উদাহরণ দিয়ে মুখস্থ করুন। সূত্র ও টার্মগুলোর ব্যবহার অনুশীলন করুন। মনোবিজ্ঞান,
যদি থাকে তাহলে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মনোবিজ্ঞানের পরিচিতি, শিক্ষা ও আচরণ, অনুভব ও বোধ। গাইডলাইন, এখানে অবশ্যই সংজ্ঞাগুলো মুখস্থ করবেন এবং নিজের ভাষায় ব্যাখ্যা করতে শিখুন। যেন কোনো একটি টপিকস এমনভাবে পড়বেন যেন আপনারা সেটা নিজের ভাষায় একটু সুন্দর করে ব্যাখ্যা করতে পারেন। তো এখানে প্রস্তুতির জন্য অবশ্যই কিছু টিপস দেবো আপনাদেরকে। রিভিশন, প্রতিটি বিষয়ের মূল ধারণাগুলো সংক্ষেপে বারবার রিভিশন দিন। মডেল টেস্ট, নিজে নিজে সময় ধরুন এবং নিজে পরীক্ষা করুন তা সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারছেন কিনা এই ধরে নিজেকে যাচাই করুন। রুটিন তৈরি করুন, যে কোনো দিন যে কোনো পড়া পড়বেন তা অবশ্যই আগে থেকে নির্ধারণ করে নিলে আপনাদের প্রিপারেশান নিতে খুবই ইজি হবে। তা এখন আপনাদের যথেষ্ট সময় রয়েছে। সকলকে বলবো ভালোভাবে সকলে এখন থেকে শুরু করলেও আপনারা একটি ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। তাই আপনারা সকলেই ভালোভাবে প্রস্তুতি নিন, সবাই ভালোভাবে পরীক্ষা দিন। দোয়া করি সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো একটি রেজাল্ট যেন আপনারা করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।